হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টা মতো। তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে প্রথম কাজ যেটা থাকে আমার রান্নাবান্না করা, কারণ ওর তো অফিসে যাবে, তোমরা তো সবাই জানো। তো আজকে কি রান্না করব বলো তো? আজকে করছি ওইদিকে দেখো দুটো কড়াইতেই তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়ে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে করলা ভাজা। তো বড় বড় করে উচ্ছেগুলোকে করলার মতো করে ভাজা করছি, কারণ উচ্ছেগুলোর সাইজ অনেক বড় বড় ছিল, তো সেই জন্য করলার মতো করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি বানাবো আজকে, তো সেই জন্য চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। তো সেগুলোকে তো আমি যেদিন এনেছিল সেদিনই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে জাস্ট ফ্রিজ থেকে বার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর তারপরে প্রথমে হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। আর চিংড়ি মাছটা ভাজার পরে কড়াইতে সেই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরা ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে ছিল টমেটো, আদা, তারপরে কাঁচা লঙ্কা, জিরা, তারপরে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ, আর অল্প একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো সেগুলোকে দিয়েই একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। বেশ ঘন ঘন, কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ কাজু বাদাম, চারমগজ, পোস্ত এগুলো দিলেই এরকম মশলার কালারটা আর কি এরকম আসে, বেশ একটু হলদে হলদে টাইপের। তো এইভাবেই আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারিটা। তো এবার মশলাটা দিয়ে লবণ, হলুদ, চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলটা ছাড়া পর্যন্ত। আর ওইদিকে তো আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি, এখানে বসিয়েছি পটলগুলো ভাজতে, কারণ পেঁয়াজ পটল বানাবো সেই জন্য। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে রেখেছিলাম, মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম কিন্তু এখানে নারকেলের দুধ। এই নারকেলের দুধটা কিন্তু আমি আগের থেকেই বার করে রেখেছিলাম, মানে নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে গরম জল দিয়ে ওই মানে নারকেলের দুধটা আলাদা করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। কোনো জল আমি কিন্তু এর মধ্যে ইউজ করব না, নারকেলের দুধ দিয়েই কিন্তু আমি পুরো চিংড়ি মাছটা রান্না করব। আর এখানে দেখো ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছটা। আর আমার না অনেক দিন চিংড়ি মাছের মালাইকারি খাই না বলে খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্যই বরকে বলেছিলাম যে চিংড়ি মাছটা আনার জন্য। তো সেই জন্য দেখো একদম একটু বড় বড় সাইজেরই কিন্তু চিংড়ি মাছ এনেছে, যাতে মালাইকারি খাওয়া যায়। এর থেকে ছোট সাইজেরও খাওয়া যায়, কিন্তু সেগুলোতে না খোসা রাখি না, ফেলে দিই। কিন্তু এগুলো যেহেতু একটুখানি বড় সাইজ, ভালো করে পিঠের দিক থেকে কেটে কালো যে সুরটা আছে ওটা বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। তো সেগুলোকেই ভালো করে ধুয়ে টুয়ে আমি রান্না করছি আজকে। আর আমি কিন্তু এর মধ্যে কাঠি দিলে আরও বেশি ভালো হতো, আমি যদি দিতাম আরও বেশি ভালো হতো। কাঠি দিলে চিংড়ি মাছগুলো সোজা সোজা থাকতো, কিন্তু কাঠি না ঘরে ছিল না, চিংড়ি মাছের যে কাঠি, তো সেটা ছিল না বলে দিতে পারিনি, নর্মালভাবেই রান্না করেছি। তো ওইদিকে তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি ওকে ভাতই দিয়ে দেবো, তারপরে কাকিমাদের ঘরের থেকে, মানে সাথীদের ঘরের থেকে কাকিমা ঘুগনি দিয়ে গেছে। সকালবেলা ওরা রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছিল, তো ঘুগনি দিয়ে গেছে। তো ওটা দেখে ভাবলাম তাহলে কটা রুটি বানিয়ে দিই, ওটাই ওকে টিফিনে ঘুগনি দিয়ে রুটি দিয়ে দেবো। তো সেই জন্যই ফটাফট করে আমি একটুখানি রুটিটা বানিয়ে নেব, আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে আজকে একটুখানি একটা জিনিস বানাবো, তো সেটা তোমাদেরকে বলছি। তো দেখো এখানে একদম পাকা কলা আর পাকা আম ছিল, আমটাও পুরো ঝাঁঝ হয়ে গেছিলো আর কলাটাও পুরো পেকে গেছিলো, মানে একদম বাইরেটা কালো হয়ে গেছিলো খোসাটা। তো সেই জন্য কলা আমগুলোকে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি, কারণ আজকে বানাবো প্যানকেক। কিন্তু শেষ অবধি আমি আর প্যানকেক বানাতে পারিনি, এটা দিয়ে একটা বড়া বানিয়ে ফেলেছিলাম। তো চলো তোমাদেরকে আমি বলছি, ব্লগটা দেখতে থাকো তোমরা। প্রথমে একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়ার পরে না এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধটাও দিয়ে দেবো। আগে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখো এখানে আমি গরম করে নিয়েছিলাম দুধটা, তোমরা ঠান্ডা দুধও দিতে পারো। তো যেহেতু আমি গরম করেছিলাম, গরম দুধটাই দিয়ে দিলাম। তো প্যানকেক টাইপের বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ অবধি সেটা হয়নি। তারপরে দেখো কলা আর আমের যে পেস্টটা ছিল, তো সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে না আমি পরিমাণ মতো আটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানেই আমার ভুল হয়েছে, আটার পরিমাণটা হয়তো কম হয়ে গেছিলো, যার জন্য প্যানকেকটা আর হয়নি।
তো প্যানকেক বানানোর আগে দেখো আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে, কারণ আটা মাখার সাথে সাথেই আমি রুটি বানাতে পারি না, মানে বানালে না ফুলতে চায় না, কীরকম টেরা বেঁকা হয়ে যায়। কিছুক্ষণ রেস্টে রাখলে রুটিটা বেশ সুন্দর হয়, ভালো হয়, গোলও হয়। তো সেই জন্য কিছুক্ষণ আগের থেকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এইবার ফটাফট করে আমি 4টে রুটি বেলে নিচ্ছি, কারণ ওকে অফিসের টিফিনে দিয়ে দেবো 4টে রুটি। আর বললামই তোমাদের ঘুগনি দিয়েছিলাম, তো মানে ঘুগনি দিয়েছিল কাকিমা, তো ওই ঘুগনিটাই কিন্তু ওকে টিফিনে দিয়ে দেবো রুটির সাথে। কালকের ভিডিওতে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো, কারণ আমি প্রায় 5 দিন মতো ভিডিও দিইনি, তারপরেও যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো ভিডিওতে, তো আমি অনেক অনেক হ্যাপি। তো আমি চেষ্টা করছি এবার থেকে তোমাদের সাথে প্রতিদিনই ভিডিও শেয়ার করার। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা এখনও অবধি যারা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করোনি, প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও। ওখানেও কিন্তু তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পারবে। আমি চেষ্টা করছি ফেসবুকের ব্লগ আর ইউটিউবের ব্লগগুলো একটু আলাদাভাবে করা, একটু অন্য টাইপের করা, যাতে একঘেয়েমি না হয়। তো প্লিজ তোমরা যারা এখনও আমার ফেসবুকটা ফলো করে দাওনি, প্লিজ ফলো করে দিও, সাথে ইনস্টাগ্রামটাও ফলো করে দিও। তো যাই হোক, রুটি বানানো হয়ে গেছে, এবার আমি বরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি। ওকে খেতে দিয়ে তারপরে আমি হচ্ছে বড়াটা বানাবো। তো এখানে যে যা যা রান্না করেছিলাম, পেঁয়াজ, পটল, তারপরে ওইদিকে করলা ভাজা আর মাছ করেছিলাম। মাছটা পরে দেবো, কারণ এগুলো দিয়ে আগেও খেয়ে নিক, তারপরে আর কি মাছটা দেবো। তো ওকে খেতে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি এখানে কড়াইতে ফার্স্টে তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাটারটা না প্রচণ্ড পাতলা হয়ে গেছিলো, কারণ প্যানকেকের ব্যাটার আমি পরে ভিডিওতে দেখলাম যে এর থেকে আরও একটু গাঢ় হয়, আর এভাবে প্যানকেকটা মানে বানায় না আর কি। তো আমার ভুল হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে প্যানকেক না হোক, মানে একটু গোলা রুটির মতো তো হবে, কিন্তু সেটাও হয়নি, পুরো মানে কড়াইতে লেগে 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 যাচ্ছিলো। যার জন্য আমি ওই ব্যাটারটার মধ্যে আরও অনেকটা পরিমাণ আটা আর পরিমাণ মতো সুজি মিক্সড করে, যেরকম তালের বড়া বানায় ঠিক ওরকম ধরনের কনসিস্টেন্সি নিয়ে এসেছিলাম ব্যাটারটার। তো তারপরে দেখো তেল দিয়ে, বেশ কিছুটা তেল দিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছিলাম। এইভাবে বড়ার আকারে ভাজাতে কিন্তু বড়াটা খাওয়াও গেছিলো, আর এতটা ব্যাটার আমার নষ্টও হয়নি, কারণ এর মধ্যে আম, কলা, ভালো ভালো জিনিসই পড়েছে। তো এটা যদি ফেলে দিতে হতো তখন আমার বেশি খারাপ লাগতো, তো সেই জন্যই আর কি প্ল্যান করে এটা বানিয়ে আনা। তো বানিয়ে এনে আগে বরকে দিয়েছিলাম খেতে, যে তুমি একটুখানি টেস্ট করে দেখো যে খাওয়ার মতো হয়েছে কিনা। তো মোটামুটি টেস্ট করে বললো যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। তো দেখো রিয়াকশানটা, মানে কিছু বুঝতে পারছে না, আসলে এরকম ধরনের খাবার আমরা কখনো খাইনি। মানে তালের বড়া খেয়েছি, কলার বড়া খেয়েছি, কিন্তু এর মধ্যে আম দেওয়া রয়েছে না। আর আমি মানে সুজির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, যার জন্য একটুখানি নরম হয়ে গেছিলো। তো যাই হোক, খেতে অতটা খারাপ হয়নি, বেশ নষ্ট না করে খেতে ভালোই হয়েছিল। তো চলে এসেছি দেখো জামা কাপড়গুলো ভেজাতে। আমার না প্রতিদিন জামা কাপড় কাচাকাচি করতে হয়, কারণ রেগুলার বেরোয়, আর এখন যেহেতু গরম, রেগুলারের জামা কাপড় রেগুলার আমার কাচতে হয়, সাথে আমারও জামা কাপড় থাকে, বাসি জামা কাপড় থাকে, আমিও এখন পড়াতে টড়াতে যাই, তো সেই জন্য আমারও জামা কাপড় বেশি বেশি বের করতে হয় আর কি। তো সেই জন্য জামা কাপড় প্রতিদিন প্রচুর কাচাকুচি থাকে। তো জামা কাপড় কেচে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখন দেখো বিকেলবেলা যাচ্ছি আমি পড়াতে। মানে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, পড়াতে গিয়েও আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ একটুখানি মানে ওকে তো পড়াতে হয়, মানে আমি ওখানে গিয়ে একদমই ফোনটা বের করি না। তো যেহেতু ও ছোট মানুষ, আমি ফোন বের করলে ও ফোন দেখতে ইচ্ছা করবে, তো সেই জন্য আমি একদমই ফোন টোন ওখানে গিয়ে বের করি না।
ওর মতো পড়ে, কিন্তু আজকে তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি দেখো ছোটো ছোটো একটা ভিডিও করেছিলাম। মানে তাও আমি যখন ভিডিও করি ওর মানে মনটা শুধু আমার ফোনের দিকেই থাকে। এই দেখো যে এরকম তাকাচ্ছে কটমট করে। ও কিন্তু খুব মিষ্টি মেয়ে, জানো তো। তো যাই হোক, পড়িয়ে বাড়ি এসে রাতে ডিনার করে নিয়েছিলাম। এই অবধি আজকের ব্লগটা ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।